পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন বাপেরা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করুন। আমি কি একজন মানুষ? আমি মানুষ হতে গেলে আমার কি কি প্রয়োজন? আমার মধ্যে কি সেই জিনিসগুলো আছে? নিজেকে খুঁজে বের করুন। যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন স্বর্গীয় মানুষ, জান্নাতি মানুষ। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়, গোনাহ হয়। এই জন্য বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, চায়ের দোকানে বসে বসে লোকের গোঁজা না মেরে, লোকের মেয়ে কি হয়েছে, লোকের বই কি হয়েছে না হয়েছে, তুমি তোমার মেয়েটা কি করেছে দেখো দিনি, তোমার নাত বউটা নাতিটা কি করেছে, তোমার ছেলেটা কি করেছে একটু দেখো। লোকের ছেলের খবর নাওনি, ঠিক না বেঠিক? অনেকে দেখবেন কিছু লোক আছে, হয়তো গরিব ছেলে নতুন চাকরি পেয়েছে, পেয়ে একটা পাকা ঘর বাঁধতেছে, চায়ের দোকানে গিয়ে ওর গোষ্ঠী উদ্ধার করতেছে। ঘর বাঁধতে দেখেছিস? এমনি 2 নম্বরই মাল আছে জানিস, লাও, শুরু হয়ে গেল। খবরদার নয়। লোক বিবেকানন্দ একটা কথা বলতেন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন, শুনে নিন। লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ সেকেন্দার নগরের মা বোনেদেরকেও বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, একটু সচেতন হন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর ঘর সম্পর্কে 2-1 কথা আপনাদেরকে বললাম, আল্লাহ সম্পর্কে 2-1 কথা আপনাদেরকে বললাম, নবী সম্পর্কে 2-1 কথা আপনাদেরকে বলবো। তারপরে আর কতক্ষণ হবে হুজুর? আর একটু হবে, বন্ধ করতে হবে বাবা, আর একটু হবে না বন্ধ করে দেবো? আর একটু হবে? হ্যাঁ হবে। একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কিন্তু বাবা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছি। এবারে যে ওয়াজটা হবে টেরা বাঁকা ওয়াজ হবে, গরম গরম ওয়াজ হবে। অসুবিধা হবে না তো? ঠিক আছে। এই দেখেছেন গরম গরম ওয়াজ করবো, এ উঠে পালাচ্ছে, ও যায় না। আসবে তো নাকি না জনম যাওয়া যাচ্ছে? ও আসবে, চিন্তা নেই আজ আজকে। চলো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে ইনশাআল্লাহ, চিন্তা নেই। চলেন বাপেরা, ও সে চিন্তা নেই, ও মনে আছে, চিন্তা নেই বাপ, বলিনি। সহজ প্রশ্ন দিয়েছে একটা ভাই যে নবী আগে নামাজ কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসার পূর্বে নবীরা কত ওয়াক্ত নামাজ পড়তেন? ক্লিয়ার? একটা নবীর প্রতি একটা ওয়াক্তের নামাজ এসেছিল, ঠিক আছে? মনে রাখবেন। রোজাটাও তাই। সওমে বেসালটা ছিল কি? হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি একদিন ছাড়া একদিন রোজা রাখতেন। একটা নবী একটা নামাজের ওয়াক্ত নামাজ পড়েছেন। আদম আলাইহিস সালাম ফজরের নামাজ পড়েছেন, শুধু তাই নয়, ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়েছেন। এইভাবে একটা নবী একটা নামাজ পড়েছেন। 5 ওয়াক্ত নবীরা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সবকিছু করেছেন। তবে 5 ওয়াক্ত নামাজ উম্মতের উপরে ফরজ হলো মেরাজের রাতে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করলেন, 1 মাস রোজাকে ফরজ করলেন। এই রজব মাসের 27 তারিখে বিশেষ উল্লেখযোগ্য রেওয়ায়েত পাওয়া যায়। চলুন
এবার আসছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার 24 তারিখের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা ছিল, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। এগুলো মাথায় রাখুন। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়, খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা। জানে না তাই বলে ফেলে আবু জাহাল নবীর চাচা। চলো তাহলে আবু জাহালের পরিচয়টা কি? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম হলো আমির বিন হিসাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী। নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন, মূর্খের পিতা। ক্লিয়ার? চলো এবার আসছি। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম বাবা? কাসেম। মেজো ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। 4টে কন্যা সন্তান, তাদের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা।